অনেকটা তো এমন আছে কোনো মুকামের অস্তিত্বই নাই, জি লাল শাল্লো টাঙ্গাইছে আর কিনারায় বইয়া কান্দিতে আছে। মানুষ রাস্তা দিয়ে যায়, যেমনে দেখছে ভাবছে এখানে মনে হয় কোন গৌসের কবর। লোকটা বসে কান্দিতেছে, পয়সা দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? কিছু মানুষ তো আছে যেমনে যেখানে বক্স দেখে দেওয়া শুরু করে, দেওয়া শুরু করছে। কান্দিতেছিল যে দেখলো এটা তো বালা একটা চান্স আছে। কি আছে? বালা একটা চান্স আছে। লাল শাল্লু টাঙ্গাইয়া বোয়ার পরে যদি এই পরিমাণ শাল্লুতে দেওয়া শুরু করছে, তাহলে আরো একটা যদি বেড়া টেড়া দিয়া গম্বুজ টম্বুজ বানাই দিই, তাহলে তো আর অসুবিধা নাই, আরো আইব। কি হইব? আরো আইব। দিছে কিছু বেড়া টেড়া দিয়ে একটা গম্বুজের মতো বানাইয়া এই পরিমাণ দেওয়া শুরু হইছে। যখন দিতে আসে, এর যে যার বালক ছিল, শিষ্য ছিল, তার কাছে গিয়ে খবর পৌঁছে গেছে, হুজুর তোমার বাড়িতে যে ছেলেটা থাকতো এটা তো দেখা যায় এখন তোমার তাকে ডাট হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাট হয়ে গেছে। হুজুর খবর হয়ে ডাক দেন বাবারে, একটা বাড়াইয়া দেখা করিস। কি যে দিলাম আর কি যে পাইলে, আর দেখি তোর এখানে লাইন ধরছে, শত শত মানুষ খালি যায় আর দিতে আসছে। ব্যাপারটা কি? গেল ওই যে লোকটা বসে কান্দিতেছিল, সে গেল। যাওয়ার পরে বলল, হুজুর কেন খবর দিলেন? বলো, খবর দিলাম তুমি নাকি একটা মাজার বানাইয়া দিছ, আর এখানে নাকি অনেক মানুষ যায়, পয়সা দেয়। বলে হুজুর ঠিক। বলে কার মাজার বানাইলে? বলে হুজুর আপনার কাছে লুকাইয়া লাভ নাই, এখানে যে মাজারটা আমি বানাই সেটা তো আপনারই দেওয়া। আপনার বাড়ির থেকে আমি যাওয়ার সময় বলেছিলাম 10 বছর আপনার খেদমত করলাম, কিছুই পাইলাম না, কিছু একটা দিন। তখন আপনি বলেছিলেন আমার কাছে দেওয়ার তো কিছুই নাই, আমিও তো একটা বন্ড, জানোস তো। জি, এই একটা গাদার বাচ্চা আছে, ওটা লইয়া যা, পালিয়া বড় বানাইস আর বানাইয়া ওটা দিয়ে রুজি রোজগার করিস, খাইস। ওই যে গাদার বাচ্চাটা আপনি দিয়েছিলেন, এই গাদার বাচ্চাটা হঠাৎ করে একদিন মারা গেছে। আমি দেখলাম পশিয়া দুর্গন্ধ হইব, তো আমি নিয়ে একটা গর্ত করে এটা গাড়ছি, আর এখানে বইয়া আমি কান্দি। আর তখন দেখি মানুষে পয়সা দেওয়া শুরু করছে। আমি দেখলাম এটা তো ভালো একটা সুযোগ, আমি সাইনবোর্ড লাগাইয়ে দিলাম হযরতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মাজার আছে না? নাই, বহুত আছে। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, কিছু সংখ্যক আলিম ওলামারা এইসব বন্ডদের আখড়ায় গিয়ে অনেক সময় নিজের ব্যক্তির স্বার্থে ওয়াজ করেন আর কন এখানে আল্লাহর এক গৌস শুয়ে আছেন, কুতুব শুয়ে আছেন। বলেন নাউযুবিল্লাহ। এইসব ভণ্ড মাজারগুলির বিরোধিতা করার দরকার আছে না? নাই। এরপরে দেখবেন আরো কিছু কথায় কথায় এসেছে, কিছু আলিম ওলামারা নিজের ব্যক্তির স্বার্থে এক একটা বাচ্চারে না শরীয়ত বুঝে, না মারেফত বুঝে, না মাদ্রাসায় গেছে, না স্কুলে গেছে, অনেকে পাশে বসাইয়ে বলে দেন আপনাদের সৌভাগ্য, কত বড় আল্লাহর গৌস পেয়েছেন, কুতুব পেয়েছেন, শাহ সুফি আল্লামা ওলিয়ে কামিল। নাউজুবিল্লাহ বললেন না? নিজের ব্যক্তির স্বার্থে এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমি বলছি, এইভাবে অশিক্ষিত জাহেলদেরকে, যারা আল্লাহর ওলিও নয়, শাহ সুফিও নয়, ইসলামও বুঝে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, এদেরকে আপনারা এইভাবে সাজাইয়া জাতির সমাজের মানুষকে ধোঁকা দিবেন না। আর আমার সমাজে কিছু মানুষ আছে বন্ড বক্ত, আছে না? নাই। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পীর সাহেব তখন কয়, পীর সাহেব কয়, বাবারে আমারটাও তোমার কাছে আর লোকাইয়া লাকি আর আপ নাই। আমার এখানে কার মাজার তুমি জানো? বলে হুজুর আমি তো জানি না। তোমার এখানে হইল গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, আর আমার এখানে হইল গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মার মাজার। নাউজুবিল্লাহ। তোমার যে গাদার বাচ্চাটা দিয়েছিলাম, ওই বাচ্চাটার মা যখন মারা গেছে আমি এখানে দাফন করছি, আর করার পরে দেখি মানুষ আওয়া শুরু করছে, আয় আর দেয়। আমি দেখলাম এটা তো বিনা পরিশ্রমের একটা রুজি, কিছুই লাগে না, বইলেই কাম হয়ে যায়। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আল্লাহর ওয়াস্তে এই সব বন্ডামির দিকে যাবেন না। আজকে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ইসলামকে বাঁচানি, কোরআনকে বাঁচানি, মসজিদকে বাঁচানি। এই সময়ে যদি আমার সমাজের মানুষ মাদ্রাসার প্রতি দায়িত্ব না নেন, মাদ্রাসার প্রতি যদি গুরুত্ব না দেন, তাহলে জেনে রাখবেন একদিন আসবে
এই জমিন থেকে ইসলাম মিটে যাবে, মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তারা চাইতেছে মাদ্রাসা বন্ধ করে দিয়া এমন একটা সমাজ তৈরি করুক যেখানে আজকে মক্তবের শিক্ষক পাওয়া যাবে না, মুসলমানদের ছেলেমেয়েরা কোরআন শিখবে না, ওযু শিখবে না, গোসল শিখবে না, নামাজ শিখবে না। এমন একটা মানুষ, এমন এক শ্রেণীর মুসলমান তৈরি হবে যাদের মধ্যে ইসলামের নাম গন্ধ থাকবে না। কথা ঠিক কিনা? তারপর তারা দেখতেছে এই মাদ্রাসাগুলি যদি বন্ধ করে দেওয়া যায়, সরকারিটা তো শেষ, বেসরকারিগুলি যদি বন্ধ করে দেওয়া যায়, একদিন এমন অবস্থা তৈরি হবে মসজিদের মেহরাবে গিয়ে দাঁড়াইয়া নামাজ পড়ানোর কোনো মানুষ পাওয়া যাবে না। মসজিদের নামাজ বন্ধ হবে, জামাত বন্ধ হবে, মারা যাবেন বিনা জানাজায় কুকুরের মতো দাফন করা হবে, জানাজা পড়ানোর মতো মানুষ পাওয়া যাবে। কারণ এই মসজিদের ইমাম তৈরি হয় মাদ্রাসা থেকে, জানাজা পড়ানোর মানুষ তৈরি হয় মাদ্রাসা থেকে, সকালবেলার মক্তবের শিক্ষক তৈরি হয় মাদ্রাসা থেকে, মুহাদ্দিস হয়, কোরআনের আলোচনা আপনার সামনে করবেন, মুফাসসিরুল কোরআন তৈরি হয় মাদ্রাসা থেকে, হাদিস আপনাকে শিখাবেন, বয়ান রাখবেন, মুহাদ্দিসিন মাদ্রাসা থেকে তৈরি হয়, শুদ্ধ কোরআন শিখাবে আপনাকে কারি সাহেব মাদ্রাসা থেকে তৈরি হয়, আপনাকে কোরআন হেফাজত করাবে, হিফজ করাবেন, হুফাজুল কোরআন তৈরি হয় মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার প্রতি আমাদের এক নম্বরে দান খায়রাতের ব্যাপারে প্রাধান্য দিতে হবে। মাদ্রাসা না মসজিদ? আপনারা বলুন, মাদ্রাসা না মসজিদ? পীর সাহেবের খানকা না মাদ্রাসা? ইসানুস সাহেবের মাহফিল না মাদ্রাসা? এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখনো জাতি সচেতন হয় নাই। আমার এই সমাজের মানুষ মুক্ত হস্তে সকল প্রকারের সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য এখনো মাদ্রাসার দিকে এগিয়ে আসতেছেন না। এগিয়ে আসুন, কোরআন বাঁচান, ইসলাম বাঁচান, মসজিদ বাঁচান, পীর সাহেবদের দরবার বাঁচান। এই মাদ্রাসাকে যদি বাঁচান সব বাঁচবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় এই দেশে ইসলাম বাঁচানো সম্ভব হবে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খালেস দিলে ওই মাদ্রাসা শিক্ষার প্রতিটি এলাকার বেসরকারি মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখে, আলিম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখে, মাদ্রাসাগুলিকে বাঁচানির জিহাদে যেন অংশগ্রহণ করতে পারি। সকলকে আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেশের, এই রাজ্যের মুসলমানের জন্য আজকে এক নম্বরের জিহাদ হয়ে গেছে মাদ্রাসাকে বাঁচানি। কথা ঠিক কিনা? মাদ্রাসাকে রক্ষা করা এই জাতির, এই সমাজের, আপনাদের জন্য আজকে জিহাদ হয়ে গেছে। এটা ভাববা না যে জিহাদ অর্থ হলো অন্য ধর্মের মানুষ মারা, অন্যের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গা। এটার নাম জিহাদ নয়, এর নাম হলো ফিতনা। এর নাম ফিতনা। জিহাদ বলা হয় আত্মরক্ষার চেষ্টা করা, অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা। আজকে জিহাদ, যে মাদ্রাসা বাঁচানির জিহাদ অর্থ হলো মাদ্রাসাকে রক্ষা করতে গিয়ে যেইভাবে যেসব কাজ করতে হবে সেই সব করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله أي مبارك শাবানুল মুআজ্জাম মাসের আজকের এই রাত্রিতে আল মাদ্রাসাতুল খালিলিয়া আলিয়া ওয়া হাফিজিয়া মাদ্রাসার ৭৮তম বার্ষিক আজিমুশ শান ওয়াজের মাহফিল এবং দস্তরবন্দির মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়ে আল্লাহ তোমার কালাম থেকে কিছু আলোচনা করলাম, আলোচনা শুনলাম। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা হাজার হাজার টাকা পয়সা দিয়ে সাহায্য করলো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যে মাদ্রাসাটার ৭৮তম বার্ষিক মাহফিল চলতেছে,
আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে যত তোমার বান্দা বান্দিরা খেদমত করেছেন, সাহায্য সহযোগিতা দিয়ে দিয়ে এই জমিন থেকে অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, জমিদার থেকে শুরু করে যত আসাতিজায়ে কেরামরা এই মাদ্রাসায় তোমার কালামের খেদমত দিয়ে দিয়ে চলে গেছেন, এই এলাকার যত মানুষ কত প্রকারের সাহায্য দেয়, সহযোগিতা দেয়। আয় আল্লাহ, দান দে, চাল দে, সুপারি দে, যাকাত দে, সদকা দে, ফিতরা দে, সব দেয় তোমার বান্দারা, যে দেওয়ার কারণে আজকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রব্বুল আলামিন এই সব কিছুকে তুমি কবুল করে নাও, এর সবটুকুন মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ, যারা এই সব সাহায্য সহযোগিতা দিয়ে আজকে ৭৮টা বছর থেকে তোমার কালামের খেদমত এই জায়গায় জারি রেখে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। তাদের জন্য আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি সাদাকাতুল জারিয়া হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাটার খাতিরে তাদের কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে আরজ রাখি আয় আল্লাহ, এই জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ সকল প্রকারের ষড়যন্ত্র থেকে ইসলামকে, মুসলমানকে, তোমার কালাম কোরআনকে, মাদ্রাসাগুলিকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা অনেক আশা নিয়ে এসে বসে আছেন, গোটা প্যান্ডেলে আর বসার জায়গা নাই। ধৈর্য ধরে তোমার কালামের আলোচনা যারা শুনলো, আল্লাহ তাদেরকে, আমাকে, মুব্বুল আলামিন আজকের এই মাহফিলটার খাতিরে আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বর্তমান মাদ্রাসা কমিটির কর্মকর্তা যারা নিজের বিভিন্ন ব্যস্ততা থাকার পরও লিওয়াজিহিল্লাহ খেদমত দিতেছেন, আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করে নাও। তাদের হায়াত দরাজ করে দাও, তাদের সুস্বাস্থ্য দাও, তাদের রুজিতে বরকত দাও, আমলে বরকত দেও ইয়া আল্লাহ। যে সমস্ত আসাতিজায়ে কেরামরা লিওয়াজিহিল্লাহ সামান্য হাদিয়ার বিনিময়ে তোমার কালামের খেদমত দিতেছেন, আল্লাহ তাদের খেদমতটাকে তুমি কবুল করে নাও। এই খেদমতটার জাযায়ে খায়ের দুনিয়া আখিরাতের জীবনে তাদেরকে দিও আল্লাহ। এই খেদমতটা তাদের মুর্দেগানের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। যে সমস্ত তুলাবায়ে ইলম শিক্ষা গ্রহণ করতেছে, আল্লাহ এদেরকে বড় বড় আলিমুদ্দিন, মুহাদ্দিস, মুফাসসিরুল কোরআন, কুররাউল কোরআন, হুফাজুল কোরআন বানাও। আল্লাহ তা কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে, এই মাদ্রাসার থেকে তোমার কালামের খেদমতটা জারি রেখে দিও ইয়া আল্লাহ। গোটা এলাকাবাসীর জন্য আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি নাজাতের সবব জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় জানি না, যাওয়ার সময়টা বড় কঠিন সময়। আল্লাহ সেই সময় সাকরাতুল মউতের ঘাটে আমাদেরকে আটকাইও না ইয়া আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, তোমার জান্নাতের ছবিটা আমাদের নয়নের সামনে তুলে ধরিও। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।